জন্ম পাবে দু পাঁচটা বলে দিচ্ছে, শুনে না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ও দাদা চিনি কত করে? ভালো না? বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। বুঝে নেওয়া গেল? এগুলো ভালো বললাম, এবার খারাপ বেরোবে, বলবো কি? বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ওগো কুকুর জনিতে জন্ম হয় বারে বারে জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। ধর্মস্থানেতে যে বা 80 বাধা দেয়, ধর্মস্থানেতে যে বা 80 বাধা দেয়, নিশ্চয় জানিবে সে বাছার পোকা হয়। নিশ্চয় জানিবে সে বাছারে পোকা হয়। বুঝে নিলে? বলবো? অসুর শাশুড়ির সঙ্গে জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, কাল সকালে আমাকে এরা যা করছে না, গালাগালি খাওয়ানোর কাজ করছে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। ওগো শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এবার শাস্তি, শাস্তি কি কিভাবে শুনে নাও। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অযুতদ বধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক, বানকটি নিসন্তানা, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মেবচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। বুঝে নিলে? বাংলা শুনে নাও। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না। গুরুজনকে লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারে। এইভাবে 100 পূর্ণ হয়ে গেলে একটা সাইড লগ হয়ে যাবে। শতং পাপে পদং নাস্তি, 1000 পাপ করিলে বোবা হয় তবে। কি কারণে? গালাগালি দেওয়া, মিথ্যে কথা বলা, কুরুতা, কর্কশতা, বেদবাক্যে অশুদ্ধ। 100টা পাপ হলেই ব্যাস, দেখতে সুন্দর হতে পারো, কিন্তু সেন্ট্রাল লক থাকবে। 1000 ভোকাল কট 1000 পাপ পূর্ণ হলেই ভোকাল কট অফ করে দেবে। কিচ্ছু করার না, মাথায় রেখো এগুলো। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, কালা হয়ে যাবে। হরিনাম শুনবে না, হরিনাম শুনবনি, কি শুনবো? ডিজি। তারপরে ভগবান অফ করে দিচ্ছে, হলো কি যে 1 লক্ষ পাপ করিলে তবে কানা। চোখের দ্বারা যে পাপগুলো হয়, দেখেছিস লোকটার বাড়ি কত টাকার মালি, হাউতাস করা। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5
5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছেন, 5টা পাপ জীবনে করবেন না, 5টা পাপ মেনে চললেই হবে। বলবো কি কি? অর্ধেক তো করে বসে আছে, তবু বলছি আমার তো দায়িত্বই ওইটা। মানলে তোর ভালো, না মানলে তোর জন্ম গেল। আমার কারণ পাপ বাপকে ছেড়ে নে প্রথমেই শুনি দিয়েছে কি, যার জন্য তো শাস্তিও কম পাচ্ছে না, পাপে পাপে শেষ হয়ে যাচ্ছে। ওটাই ভালো। সে যে ঝগড়া করে তার গায়ে লাগে, আমার পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজলে না গো করো না। কারণ তুমি তো একদিন শাশুড়ি হবে, তোমারও তো একদিন বৌমা হবে, যা দিলে তা ফেরত পেতে হবে। যা তুমি দেবে তা ফেরত পাবে, এ জন্মে না হয় পরের জন্মে পাবে, পেতে তোমাকে হবে। গঙ্গাপুত্র ভীষ্ম যখন কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ তুই তো ভগবান, আমার মৃত্যুর আগে একটা কথা আমাকে বলতো, জীবনে তো কোনোদিন পাপ করিনি, জীবনে পাপের সঙ্গে আপোষ করিনি, জীবনে কোনো অন্যায় কাজ করিনি, জীবনে কারো পাকা ধানে মই আমি দিইনি, তাহলে আমার কেন আজকে এই অবস্থা? কৃষ্ণ বললে, ভীষ্মদেব আমি তোমায় দিব্য দৃষ্টি দিচ্ছি, তুমি তোমার আগের 10টা জন্ম দেখো কোনো পাপ করেছিলে কিনা। না দেখার পরেও গঙ্গাপুত্র ভীষ্ম জোরের সহিত বলছে, কৃষ্ণ কোনো পাপ নেই। ভগবান বলে, আর 2টো জন্ম পিছন দিকে চলে চলে। যখন 12 জন্ম 11 জন্মের আগের জন্মটা দেখলো, ভীষ্মদেব স্তম্ভিত। কৃষ্ণ বলছে, কথা বলছো না কেন, কথা বলো। তখন ভীষ্মদেব ঢুকুরে কেঁদে উঠলো, এত বড় মহাপাপ সেদিন করেছিলাম। তাহলে 12 জন্ম আগের পাপ 12 জন্ম পরে ভোগ করলো। পূর্ব পূর্ব পাপের ফল পরে পরে হয়। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 5টা পাপ জীবনে করবেন না। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন না? আরেকবার ক্যাসেটটা চালাবো, আরেকবার বলতে হবে। ভ্রূণ নষ্ট করা, ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝলেন না? শেষেরটা বুঝেন না? শেষেরটা আপনি আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, আপনার জায়ের ছেলে এসে বলছে, কাকিমা একটু দাও না, এদের জ্বালার পারিনি, আমার ছেলেটাকে নজর লাগবে রে, এই না। এগুলো বলতে চাইনি, কে কি ভাববে, হ্যাঁ, কিন্তু আপনি জিজ্ঞেস করলেন বলে বলে দিলাম। কারণ আপনাকে ভাবতে হবে 3টে ক্যামেরা চলছে, 3টে। এই দেখেন আজকে আমি যা যা বলছি কাল সকালেই বেরোবে, আমার ক্যামেরা বসানো আছে, 5খানা ক্যামেরা বসানো আছে ওখানে। যা বলবো কালকে বেরোবে, কোন আসরে বেরিয়েছে সেটাও দেখে নেবেন, এই ছবিটা দেওয়া হয়ে গেছে। এই আমাদের আসরে এই দেখ ছবি বেরিয়েছে, বুঝে যাবে। এটা একটা ক্যামেরা। আরেকটা ক্যামেরা হঠাৎ যেতে যেতে পড়ে গেছেন, ওরা নিয়ে গেছে আপনাকে, সঙ্গে সঙ্গে একটা ক্যামেরা দিয়ে দেখা হবে আপনার কোনো হাড় টাড় ভেঙেছে কিনা, ওটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। আরেকটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, যেটা দেখতে পাবেন না, কিন্তু জন্ম টু মৃত্যু সব ছবি হয়ে যাচ্ছে। যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো রে মন হও রে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসবে আসবে অন্ধকার, ওগো বেলা তোমার ডুবে আসবে আসছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কালি দিও না গো আর, ওগো মানুষের কুলে কালি দিও না গো আর। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন, দিশি দিশি করো
শোনো শ্রীহরি কীর্তন, ঋষি ঋষি করে শোনো শ্রীহরি কীর্তন, ঋষি ঋষি করে শোনো শ্রীহরি কীর্তন, ঋষি ঋষি করে শোনো শ্রীহরি কীর্তন। হেমকান্তা বলো, আমি একটা ঠিক করেছি। কি গো, আমার এত জায়গা বিষয় সম্পত্তি, আমার রাজ্যে কোনো গরিব প্রজা আমি রাখবো না। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে আমি তাকে সব দান করব। মন্ত্রে প্রকাশ করে দাও, রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে মাঘী পূর্ণিমা তিথিতে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভগবান হাসছে কেন? ওই যে আমি করব দানব্রত যজ্ঞ, এই আমিতে ভগবান হাসলেন। আমি হচ্ছে জীবনের সব থেকে বড় শত্রু, জানেন জানেন না? পাঁচটা অহংকার, আমি পাঁচটা অহংকার যদি আপনার জীবনে থাকে, সারা রাত কেন সারা জীবন হরিনাম শুনেও বিন্দু কাজ হবে না। পাঁচটা অহংকার কি কি? জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা, জাত্র অভিমান। এই যে দেখেছেন কোন জাতি? ব্রাহ্মণ। বর্ণের গুরু। হ্যাঁ, চারটিখানি কথা বলে। আমি এই যাত্রা, তুমি কাঁদে ওরা মুচি। তাহলে এই ব্রাহ্মণের ছেলে মুচির ছেলের সঙ্গে অভিনয় করবো? হবে না। এই যদি তোমার মনোভাব হয়, তুমি সারা জীবন এই অহংকার নিয়েই থাকো, জীবনে তোমার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে না। জাতি বিদ্যার অহংকার, আমি এমএ পাস, তুমি কত দূর? ক্লাস 2। কি হবে? আমি এই যাত্রা মূর্খদের সঙ্গে বসে হরিনাম শুনবো? তোমার জন্য হরিনাম নয়, জাতিবিদ্যা মহত্বের অহংকার। গাড়ি বাড়ি বিশাল কিছু আছে, তোমার কি আছে? শুধু খোলটাই সম্ভব। জাতিবিদ্যা মহাপঞ্চ। এবার রূপের অহংকার, কিছু মনে করবেন না, রূপের অহংকারটা সাধারণত এই না থাকে, না বলাই ভালো। ওটা পুরুষদের থাকে না, ওটা বেশিরভাগ মহিলাদের থাকে। যদি একটু দেখতে সুন্দরী হয়, বাবা কালো মানুষের পাশে বসবেন। কিন্তু শুনে রাখো, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রই সখী, তাকে বলে বিড়াল চোখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে। কিছু বুঝলে? এই রে, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় সখী, তাকে কয় বিড়াল সখী। বিড়াল সখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে? বিচার করিয়া দেখো, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো কালো মেয়ে যেন মুক্ত কেশে। তাই না? আরে পৃথিবীতে তোমরাই বিচার করো, তিনজন কালো, কৃষ্ণ, বড় বাবা আর মা কালী। সব দেবতার থেকে তিনজনের পুজো বেশি হয়, হ্যাঁ কি না? তাহলে কালোর আদর বেশি। যুক্তিতে হাঁটতে হবে তোমাকে। পৃথিবীতে বিচার করে দেখবে কালোর আদর বেশি। কেন? শিমুলের ফুল দেখতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই, সাদা শুধু তুলু। চকচক করলেই হবে না, ভেতরে কিছু থাকতে হবে। কি? তাহলে দেখতে সুন্দর হলেই হয়ে গেল? কারণ মনে রেখো, রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী। কদিন থাকবে? ওগো সুন্দরী, ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। তোমার যৌবনে লাগিলে ভাটা, তুমি হবে গো বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। কদিন থাকবে? রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী। জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। ভেতরে যদি জ্ঞান কিছু রাখতে পারো, তুমি পরের জন্মে যেখানে গিয়ে জন্মাবে, জ্ঞান তোমার সঙ্গে যাবে, নষ্ট হবে, কেউ নিতে পারবে না, আমার ভেতরেই থাকবে। যত জন্ম জন্মাবো সেখানে গিয়ে আবার জ্ঞান দেবো।
প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন দেখতে দেখতে এসে গেল মাঘী পূর্ণিমার দিন। রাজা একে একে সব দানের শিবির স্থাপন করে দিয়েছে। মন্ত্রী সব এনেছো তো? সব গুছিয়ে ফেলো তাড়াতাড়ি। মহাদাতা সেজেছে রাজ, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রজতকান চনমণি অন্ন বস্ত্র ভূমি যে যাহা চায় রাজা তারে তা দেয়, যে যাহা চায় তারে তারে সব করিছে মহাদাতা সেজেছে রাজা বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। এই রামলাল বলো তুমি কি নেবে? ওকে এক বস্তা নয় 2 বস্তা সোনা দাও। তুমি কি নেবে? ভগবানের মন্দির করার জন্য ওকে 3 বস্তা মোহর দিয়ে দাও। তোমার কি চাই? আপনার হাতি দাঁতের পালঙ্কটা দেবেন। ও খালি খাবে আর ঘুমাবে। ঠিক আছে দিয়ে দাও। তুমি কি নেবে? বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, যতদিন বাঁচবে পড়বে। তোমার কি চাই? 10 বিঘে জমি। মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ওর পছন্দ ওর হাতে একটা শুলো দিয়ে দাও, যতটা নেবে ও পুঁতে দিবে ওকে দিয়ে দিও। মন্ত্রী তো চালাক, মন্ত্রী ঘোড়ায় করে যাচ্ছে, ও হেঁটে হেঁটে যাচ্ছে। এ তো লোভে পাপ আর পাপে মৃত্যু। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে হয়ে গেছে। মন্ত্রী বলছে 15 বিঘে হয়ে গেছে আর যেওনি গো, রোদের সময় কোথাও মুখ টুকরে পড়ে 20 বিঘে 25 বিঘে। আবার মন্ত্রী হাঁক দিচ্ছে আর যেওনি গো, এ শুনবে না। জমিদার তো বলেছি যতখানি ইচ্ছে নেবো, লোভে পাপ। 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। ঘোড়া থেকে নেবে মন্ত্রী বলছে ও ভাই ওঠো, আর কে উঠবে? সে তো হরিনাম হয়ে গেছে। একবারে চিৎফটা, হাতে শুলোটা পোঁতো আর পোতা পুঁতবে, সে তো নেই। সে পার বাংলা ছেড়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত ছুটে এসছে। মন্ত্রী আমার ওই প্রজাটা খুব গরিব, ওকে একটু জমি দিয়েছো তো? বলে মহারাজ আমি কি বলবো, ওর ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মায়েরা। কেউ একজন বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? চেষ্টা করলে হবে না? তোমার বাচ্চার ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবে না? তোমার যে
ছেলে বা মেয়ে হয়েছে তার ঘরের দরজাটা কবে খুলেছে এটা বলতে পারবে না? কিরকম মা? শোনো, মা জন্মের তারিখ বলতে পারবে কিন্তু দরজা কবে খুলেছে এটা বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন বাচ্চার দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেট বলা যাবে না, বাদ দিয়ে দাও। বন্ধের ডেটটা তো বলতে পারবে, যেটা বাইরে থেকে দেখতে পাবে সেটা তো বলতে পারবে। বন্ধটা কবে হবে এটা বলো, লিখে নিকে। তাহলে খোলার ডেট জানি না, বন্ধেরও ডেট জানি না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই ঘরের মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। শুধু একটা কথা মনে রেখো মা, এটা ভাড়াটিয়া ঘর। কেমন? যদি কলকাতায় তোমাদের কোনো আত্মীয় পরিজন থাকে ভাড়াটিয়া ঘরে, একটু জেনে নিও মাসের 5 তারিখ হলেই ভাড়া না দিলে কপালে কষ্ট। কি কষ্ট? ভাড়া চাইতে আসবে, বয়ে গেছে। আপনি সন্ধ্যের পর রাত্রিবেলা বাথরুমে যাবেন, বাথরুমের কল অন করবেন, জল পড়ছে না। ফোন লাগান মালিককে, বাবু বাথরুমে জল পড়ছে না। ভাড়া দিয়ে যাবেন, তারপরে জল দেন। কিচ্ছু বলবেন না। ঘরে লাইট জ্বালাবেন, লাইট জ্বলছে না। বাবু লাইট জ্বলছে না। ভাড়া পেমেন্ট করবেন, তবু লাইনটা ছাড়বো। 5 তারিখ পর্যন্ত টাইম, 6 তারিখ হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে, এমনি বন্ধ হয়ে যাবে, সিস্টেম আছে। বুঝে নেওয়া গেল? ওটা ভাড়াটে ঘর দেখছেন, এটা আপনার বাপ গেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ভাড়াটে ঘর। আপনি যদি মাসে মাসে ভাড়া পেমেন্ট না করেন, হঠাৎ করে দেখবেন আপনার ঘরে লাইট অফ হয়ে যাবে। হঠাৎ করে লাইট ঝাপসা হয়ে যাবে। একই সিস্টেম, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায় না, কিডনি ড্যামেজ। ভাড়াটা সময় দিয়ে দিও, এইটা শুধু মাথায় রেখো। যখনই সময় পাবে হাত জোড়ো করে বলছি, শুধু গুনগুন করে কৃষ্ণ নাম করে যাবে, কিচ্ছু করা লাগবে না। যখনই সময় পাবে, হয়তো অনেকে তোমাকে পাগল টাগল বলতে পারে, যা বলে বলে বলে। একমাত্র জীবের উদ্ধারের পন্থা হলো কৃষ্ণ নামং জগৎবন্ধু জগদ্দিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাবং। মন্ত্রী, তাহলে এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করি। মহারাজ, আরে না, ওই শেষের কথা নাই, যজ্ঞটা শেষ করবো। কোথায় কবর আর কোথায় কাজ, যজ্ঞটা শেষ করে দিল। মহারাজ, আপনি একবার জিজ্ঞেস করুন না, এত প্রজাদের মধ্যে কেউ বাকি আছে কিনা? রাজা চন্দ্রকান্ত সকাল থেকে জল খায়নি, তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়েছে, এবার খাবে। কিন্তু মন্ত্রী বলছে, মহারাজ আপনি নিজে একবার জেনে নিন। কি গো, সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, আজ আর কেউ কি বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, আছি মন্ত্রী কে বলছে বাকি আছি? মহারাজ বুঝতে পারছি না, কোথায় তুমি? আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি
এখনো বাকি আছে, এখনো বাকি আছি। মন্ত্রী, নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে, পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। আপনি দান দেবেন না ভালো মুখে বলে দিতে পারেন, ওরকম মুখ ঝুঁক করার কি দরকার আছে? স্তব্ধ হও, তোমার এত বড় স্পর্ধা। যা জন্মকর্মের ঠিক নাই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না, তুমি ভুলে গেছো? তুমি পেশনির কুমার, তুমি দাসীর পুত্র, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কি হলো? 80 মণ দুধে এক ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পুরি যাবে বাদ। বিরাট অনুষ্ঠান করছেন, দুজন ভিখারি বাইরে থেকে চলে গেল, খেতে পেল না। এটাই আপনার জীবনের সব থেকে বড় অপরাধ হয়ে গেল। এটা সবসময় মাথায় রাখবেন। বিশাল বাবার কিংবা মায়ের শ্রাদ্ধ করছেন, আর দুজন অতিথি তারা বাইরে বসে বসে অনেকক্ষণ ছিল, যদি একবার খেতে দেয়, একটু কিছু খাবার দেয়, আপনি দিলেন না, চলে গেল, বেকার হয়ে গেল আপনার বাবা মার শ্রাদ্ধ করাটা। শাস্ত্রের নিবন্ধ আমার নয়। এটা কে বলছে? চৈতন্য মহাপ্রভু সচিমাকে বলেছিলেন, শোনো মা, অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেবনারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে, কহতই ভাগবত পুরাণ। চলে যাচ্ছি মহারাজ, কিন্তু আপনি যে ব্যবহার আমার সঙ্গে করলেন, এর জন্য আপনাকে আগত জন্মে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাতে হবে। নারদ মুনি অভিশাপ দিলেন, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, এর জন্য আপনাকে নিষাদ কুল চণ্ডালের ঘরে জন্ম হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে, যেই শুনেছে রাজার স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনি, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিবর, পা ছাড়ো মা। মুনিবর, আমি জানি আমার স্বামী যে কাজ করেছে, এর জন্য নিষাদ কুলে চণ্ডালের ঘরে আমাদের জন্ম হবে, কিন্তু মুনিবর, আপনার চরণে আমার একটাই চাওয়া। বেশ, বলো মা, কি চাও তুমি? এই জন্মে যে এই পাড়ায় বেরোলেই লোকেরা বলে বদ্ধারমণির মুখ দেখা মহাপাপ। কি জানি কোন কর্মের দোষে, কোন ভাগ্যের ফলে মা হতে পারিনি এ জন্মে। মুনিবর, যে কুলে জন্ম হোক মেনে নেব, মাথা পেতে নেব, শুধু একটা আশীর্বাদ আপনি আমাকে করুন। ঠিক আছে, ওটো মা।
বলো কি পেলে তুমি সন্তুষ্ট হবে, কি পেলে তুমি খুশি হবে? বুদ্ধিমান রমণী আঁচলটা পেতে বললে, মুনিবর চাও আমার জীবনে একটাই, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। চাইবে কোনো মা, আস্তে কোনো মা চাইবে আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন মাস্টার হয়? হয়েও ছিল, কিন্তু এই কদিন আগে বাতিল হয়ে গেছে 26,000। কি ভগবানকে জানিয়ে অনেক করে হয়ে গেছিল, যাই হোক তাই হোক এদিক ওদিক করে, কিন্তু বাতিল হয়ে গেছে। কিন্তু দেখুন, মা সন্তান চাইছে কিন্তু সঙ্গে চেয়ে নিচ্ছে, বলছে না ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হোক। কেন? ছেলে যে বাড়ির ডাক্তার সে বাড়ির বাবা মাকে ওষুধ বিহনে মরতে হয়, এটাই ভগবানের সিস্টেম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা চরণটা জড়িয়ে ধরেছে নারদ মুনি। মুনিবর অন্য কিছু দিতে হবে, তুমি একটু কৃপা করো, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবনে করবে জয়, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে মা। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একত্রে মরণ, একত্রে মরণ। দুজনেই মারা গেল, আবার দুজনেই জন্মালো, দুজনের আবার একসঙ্গে বিয়ে হলো। এটা হয়? এটা হয় সম্ভব? কি গো, দুজনে মারা গেল, আবার আগু পেছু দুজনের জন্ম হলো একই জায়গায়, আবার দুজনের একসঙ্গে সংসার হলো। হয়? কেউ হ্যাঁ কি না কিছু বলছে না কেন? হয়, সত্যি হয়, হবে। এই পারফেক্ট কথা বলেছে, কি করে জানবো? হবে না? না, 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায়, তার জন্য একটা ব্রত করতে হয়, শাস্ত্রে বলা আছে। ও বলতে গেলে আজকের লীলা শুনতে হবে না, তাহলে এখানেই সকাল হয়ে যাবে, যা অবস্থা। এরপর সকালে বলবো, কালকে সকালে আছি তো বলবো। অনেকদিন আগে এই জায়গাটায় আসতাম, ওই সামনেই শিবানীপুরে, এই যে দিলীপদার ওখানে। তখন আমি অনেক আগে, আজ থেকে মনে হয় কত বছর হবে, 15-20 বছর আগে। তারপর থেকে আর এদিকটায় আসি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন। নারদ মুনি চলে গেল, রাজা রানী একসঙ্গে মারা গেল, দুজন আবার জন্মালেন কোথায়? সিংহমপুর। আবার দুজনে সংসার বাঁধলো, একটা ছেলেও হলো, নাম রাখলেন গুহ। দুজনের নাম হলো সবর, সবরী। ত্রেতা যুগের ভগবানকে রামচন্দ্র 14 বছর
বছর বনে গিয়েছিল। একদিন গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো, সবরই ছেলের সঙ্গে। কি করে বন্ধুত্ব? গভীর জঙ্গলে রাম ঢুকে পড়েছে, জল খেতে পারছে না, দুপুর প্রখর রবির তাপ। সেই সময় সবরী মায়ের ছেলে গুহ মাথায় করে কাঠের বোঝা কাঠ কুড়িয়ে আনছে বাগান থেকে। জঙ্গল থেকে কাঠ নিয়ে এলে তবে রান্না হবে। কাঠ নিয়ে ফিরছে, আর সেই সময় রামচন্দ্র চিৎকার শুরু করেছে, কেউ আছো? কেউ আছো? আমায় একটু জল দেবে, খুব পিপাসা লেগেছে। কি গো, একটু জল কেউ দাও না, কেউ দাও না, কেউ দাও না। গুহক কাঠের বোঝাটা নামিয়ে রেখে ছুটে গেল। ও লোকটা, এখানে কোথাও জল নেই, তুমি জল জল করে কাঁদলেও কেউ জল দেবে না। প্রচন্ড পিপাসা লেগেছে, যেন আমার বুকে ছাতি ফেটে যাচ্ছে জল বিহনে। ঠিক আছে, তুমি দাঁড়াও, দেখছি কোথায় জল পাওয়া যায়। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন, একটা কচু পাতা তুলেছে। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা ঠিক এই জায়গাটায় ধরেছে, আর তর্জনী আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে, আর জল বার করছে। রামচরণ সুখ রামচরণ সুখ রামচরণ সুখ जाकर चरणन में पासन उतार, जाको चरण में पासन उतार, माधव तरनी शरणकारी, रामचरण सुखदाय। रामचरण सुखदाय, भजो मन रामचरण सुखदाय। ও লোকটা, ও তো চিনে নে। লোকটা, এই নাও একটু জল পেয়েছি, নাও। ভগবান রামচন্দ্র কচু পাতাটা হাত দিয়ে ধরেছে। হ্যাঁ রে খোকা, কি জল এটা? খেয়েছো তো? হ্যাঁ খেয়েছি, বাঁচলাম। তাহলে কি জল আবার জানার কি দরকার? এখানে কোথাও জল নেই, তোমাকে মিথ্যে বলবো না। আমি নিজের চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে, গুহক অমনি চিৎকার শুরু করেছে, ঠাকুর! কি রে, কি হলো? তুমি আমাকে ছুঁলে কেন? তোমার তো চাঁদ মরে গেল। আমি তো চন্ডালের ছেলে, আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। সে যাই হোক, তোমার জাত মরে গেল তো? কে বলেছে তোকে? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয়। আমরা তো জাতির চন্ডাল। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। শোন, তুই আমাকে চোখের জল খাইয়েছিস, আজ থেকে তুই আমার বন্ধু। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব হয়। শোন, আজ থেকে তুই আমার বন্ধু হয়ে যাবে। হবে তো? আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? কি যে বলো ঠাকুর, আমি এইটুকুনি ছেলে, তোমার বন্ধু হবো কি করে? কোনো চিন্তা নেই, দেখে দিকে, আজ থেকে তুই আমার বন্ধু। কি ঠিক আছে? চলো। গুহক কাঠের বোঝা নিয়ে বাড়ি ফিরেছে। যেই ফিরেছে, সবরী মা ছুটে এসছে। কিরে এত দেরি? ও মা, একজন। গুহক, তোর গায়ে কিসের গন্ধ? এ গন্ধ তোর গায়ে এলো কি করে? ও মা, একজন
একজন না জল চাইছিল, কোথাও জল নেই, চোখের জল বার করে তাকে খাইয়েছি, তখন সে আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ের এই গন্ধটা আমার গায়ে চলে এসছে। সবরীমা চমকে উঠল, কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবান ছাড়া কারো অঙ্গে হয় না। গুহ কি মা 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 মা। তারপর সে আমাকে জড়িয়ে ধরে বললে, আজ থেকে তুই আমার বন্ধু। গুহক তার নাম কিছু বলেনি, বলেছিল মা শ্রী কি যেন বললো, শ্রী রামচন্দ্র। সবাই মা কেঁদে উঠলো, গুহক বাবা আমি মা হয়ে তোর কাছে তো কোনোদিন কিছু চাইনি বাবা, তুই তোর বন্ধুকে একবার কালকে আমাদের বাড়িতে আনবি। কেন? সবরীমা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। আনতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? যদি দু একটা মিথ্যে কথা বলতে হবে। বলবি? তুমি যে বলেছিলে মিথ্যে বলতে নেই, শোন গুহক, যদি দু একটা মিথ্যে বলতে হয় বলবি, তবে কানে হাত দিয়ে বলবি। হ্যাঁ, শিখে নাও ভালো করে। যদি কোনো মিথ্যে কথা বলো, তুমি বিশ্বাস করো তোমার পকেট থেকে আমি টাকা নিইনি, কানে ধরে বলছি। কানে কে থাকে? গুরুদেব। তাহলে গুরুদেবের চরণে অপরাধ স্বীকার করা হয়ে গেল, কোনো চিন্তা নেই।